হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে যে নাস্তা খাবো সব কিছু রেডি করছি। আজকের ভিডিওটা সকাল থেকে আরম্ভ করলাম। আপনাদের ভাইয়া বাসায়, তো এই জন্য সকাল সকাল উঠেই নাস্তা করা হলো, না হলে তো দেরি হয় নাস্তা করতে। আর এখানে যে গ্যাস অনেক কম, তাই ভাত বসাই দিছি এক চুলায়, আর এক মানে পাতিলায় কাইটা নিছি কাঁচামরিচ আর পেঁয়াজ। তরকারি রান্না করবো এই জন্য, কারণ গ্যাসের চাপ অনেক কম, ঠান্ডা না পড়তেই এই সমস্যা। আর এখানে কাইটা নিছি ডালের জন্য টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। ডালও রান্না করব। এই যে ভাত হয়ে গেছে, তারপরে ডালটা বসাই দিছি। ডালটা অনেকটাই গইলা গেছে, এখন টমেটো দিয়ে দিছি। টমেটোটা নরম হইলে ঘুইটা দিব। আর এই চুলা হলো মাছ ভাজতেছি, মানে এখন গ্যাসের পরিমাণটা একটু আস্তে আস্তে আসতেছে, এই জন্য এই চুলাটাও জ্বালাই দিছি। এখানে আমি নিছি রুই মাছ। এখানে মাছ লেজের অংশের মাছ ছিল, আরও কয়েক পিস মাছ ছিল, সেটাই রান্না করব ঢেঁড়স দিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর মাছ ভাজার তেল দিয়ে একটু তেলটাও দিয়ে দিছি এখানে তরকারির মধ্যে। তেলটা দিয়ে আমি নরম করে নিব। আর এই চুলায় যে ডালটা ঘুইটা পানি দিয়ে দিছি, এখন ভালো করে জাল দিব। মুসুরি ডালটা কিন্তু অনেক সময় নিয়ে জাল দিলে এই ডালটা খেতে অনেক মজা লাগে। এই জন্য আমি পাতিলটা ভইরাই দিছি, পাতলা ডাল রান্না করবো তো এই জন্য পাতিলটা ভইরা দিছি। আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আমি তেলের সাথে একটু ভাজা নিতেছি, নিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া। কারণ তরকারির পরিমাণটাও আমার কম, এই জন্য মশলাপাতিও কম। আর ঢেঁড়সের তরকারিতে বেশি মশলা দিলে ভালোও লাগে না, কম মশলা দিয়ে রান্না করলে ঢেঁড়সের তরকারিটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হলে তারপরে ঢেঁড়সটা দিয়ে দেবো। একটু সামান্য পানি দিয়ে দিছি কষানোর জন্য। এখন আমি মশলাটা ভালো করে কষাই নিব। দেখেন যে মশলাটার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আরও কষায় তেল বের করে তারপরে ঢেঁড়সটা দিব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না। লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন। যে যেখান থেকে দেখতেছেন আপনারা সাপোর্ট করেন। আমার 1000 সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু বাকি আছে। আপনাদের সাপোর্টে আমাদের অনেক দূর নিয়ে যাবে। এখানে যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর ঢেঁড়সটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে যে 3 টুকরা করে একটা ঢেঁড়স 3 পিস করে কাইটে নিছি। এখন আমি ঢেঁড়সটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আমি মশলার সাথে এই ঢেঁড়সটারে ভালো করে কষাবো, আলাদা পানি দিব না, কারণ ঢেঁড়স কিন্তু এমনি নরম তরকারি, অল্পতেই নরম হয়ে যায়। আমি একবারে ভালো করে কষাই তারপর ঝোল দিয়ে দিব। এই দেখেন আমার কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় ভালো করে কষাই নিছি। কষায় আমি ঝোল দিয়ে দিছি। যেহেতু আপনাদের ভাইয়া বাসায়, প্রথমেই আমি মাথা 2টা দিয়ে দিলাম, কারণ মাথাগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগে, এই জন্য মাথাগুলো দিয়ে দিলাম আগে। তারপর আমি মাছগুলো দিয়ে দিব। আমার আর অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে,
তাহলে তাহলে মনে করেন আমার 1000 সাবস্ক্রাইব হয়ে যাব। আপনারা আমাকে সাপোর্ট করেন। মাছগুলা দেওয়ার পরে আমি যে অবশিষ্ট তেল ছিল মাছ ভাজার, সেটা আবার তরকারিতে দিয়ে দিলাম। এই তেলটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়ে। আমি সব সময় এই কাজটাই করি, মাছ ভাজা হলে তেল যতটুকু থাকে অবশিষ্ট সেটা দিয়ে দিই তরকারির মধ্যে। সেটা হোক কষানোর মধ্যে, কষানোর সময়ও দিয়ে দিই, আবার দেখা যায় যে মাছটা দেওয়ার সময়ও দিয়ে দিই। আমি একটু ঢাইকা দিব, কারণ তরকারিটা ভালো করে বলক আসার জন্য। আর এখানে পেঁয়াজ আর রসুন যে কাইটা রাখলাম সেটা দিয়ে ডাল বাগার দিতেছি। আর এই চুলায় তরকারি দিয়ে দিলাম, আর এই চুলায় হলো ডাল বাগার দিব। আমি এটা মানে একবারে ঝোলটা বেশি রাখবো না, আবার একবারে কমও রাখবো না, মিডিয়াম ঝোল রাখবো। কারণ ঢেঁড়স এমনি নরম তরকারি, এই জন্য ঝোলটা মানে মাখা মাখা করে রাখবো। এখানে আমি শাক বাটা দিব। শাক বাটাটা দিলে মানে রুই মাছটা খেতে কিন্তু অনেক ভাল লাগে। আর এই যে এই সিজনে মানে সব তরকারিতেই দেখা যায় শাক বাটাটা খেতে ভাল লাগে। শীতের মধ্যে তো শাক বাটা মানে ছাড়া আমি তরকারি রান্নাই করি না। গরমের দিনে যাও একটু জিরা ফাঁকি দিই লাস্টে, কিন্তু শীতের দিনে শাক বাটা খাইতে হয়। এই যে দেখেন আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন একটু বলক দিয়ে নামাই ফেলবো। আর এই যে তরকারিটাও হয়ে গেছে, এখন শেষ পর্যায়ে, এখন আমি যে নামাই ফেলবো তরকারিটা। আজকে এগুলো দিয়েই ভাত খাবো। আল্লাহ হাফেজ।